السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل أمور محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ فقال: تقوى الله وحسن الخلق. أتدرون ما أكثر ما يدخل الناس النار؟ فقال الفم والفرج. رواه الترمذي। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন,
দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে, রাসূল আকরাম দিলে, রাসূল আকরাম। লিল্লাহি তাকবীর। অধ্যক্ষর আয়োজিত কাঞ্চনপুর মধ্য পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, পৃষ্ঠপোষক এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ধর্মপান মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং স্নেহের কচিকাচা ছেলে মেয়ে, সর্বপ্রথম আমরা সেই মহান রবের খাস দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বৎসর পর আজকে আবার সেই জালিসুর রহমান বেহেশতের বাগিচায় আসার জন্যে মনোনীত করেছেন। এসে বসে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা শুনে সেই মতে আমাদের জীবনকে পরিচালিত করার জন্যে, মনস্থির করার জন্যে যে মুনিব আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মুনিবের খাস বারগাহে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আজকে এত সুন্দর একটি আয়োজন হওয়ার পরও যারা বাড়িতে বসে রয়েছি, মনে করছি যে বাড়িতে বসেই তো মাইকের আওয়াজ যায়, বাড়িতে বসেই তো শোনা যায়, রাস্তাঘাটে থেকেই তো শোনা যায়, দোকানপাট থেকেই তো ওয়াজ শোনা যায়, তাহলে আর যাওয়ার প্রয়োজন কি? কিন্তু না, এখানে অবস্থান করে ওয়াজ শোনা আর বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে থেকে ওয়াজ শোনা, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেননা আপনি যদি এই মঞ্চে, এই মজলিসে আসেন, তাহলে আপনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত এবং বরকত বর্ষিত হবে। আপনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে অগণিত সওয়াব। এ সম্পর্কে আমরা অনেক জেনেছি, বুঝেছি। জেনে বুঝেও এত বড় একটি সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা হেলাই খেলাই ফেলে বিভিন্ন দূর দূরান্ত থেকে ওয়াইজিন এনে আলেম ওলামাদের দাওয়াত করে আমরা যদি দূরে সরে থাকি, তাহলে তাদেরকে অপমান, অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা আশা রাখব আপনারা আর কাল বিলম্ব না করে অতি সত্বর মাহফিল প্রাঙ্গণে চলে আসবেন, যার ফলে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চিত হবে ইনশাআল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বশেষ
এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে তাকওয়ার পরিচয়, তাকওয়া অর্জনের নির্দেশ এবং তাকওয়া অর্জনকারীর প্রতিদান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে তথ্যবহুল আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমাদের জানা প্রয়োজন তাকওয়া জিনিসটি কি। আমরা এ সম্পর্কে আগে পরে অনেক হয়তো জেনেছি, কিন্তু জানা পর্যন্তই ক্ষান্ত যদি থাকে তাহলে ওটার পুরোপুরি ফল, পুরোপুরি আজুরা, পুরোপুরি প্রতিদান আপনি কখনো পাবেন না। সুতরাং আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি, অবস্থান করছি, তাদেরকে এই মনস্থির করতে হবে আমরা যেন মাহফিল থেকে কিছু জেনে সেই মতে আমাদের ভবিষ্যৎ জীবনকে পরিচালিত করার চেষ্টা করি। সুতরাং আজকে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রথমে তাকওয়া শব্দটি আরবি ভাষার শব্দ, এর অর্থ হলো বেঁচে থাকা ও বিরত থাকা। এছাড়া ভয় অর্থেও এই তাকওয়া শব্দটি ব্যবহার করা হয়, কারণ যেসব বিষয় থেকে বেঁচে থাকা বা বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো ভয় করারই বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া এর অর্থ হলো আল্লাহকে ভয় করা, তার নির্দেশ পালন করা এবং তার নিষেধকৃত বিষয়সমূহ থেকে বেঁচে থাকা বা বিরত থাকা। অর্থাৎ শরীয়তের পরিভাষায় নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখা বা বেঁচে থাকাকে তাকওয়া বলা হয়। এক কথায় যদি আমরা বলি, তাকওয়া হলো ওই বিষয় যা যাবতীয় অন্যায়, নিষিদ্ধ, গর্হিত ও পাপ কাজ থেকে বিরত থেকে খোদা ভীতি অন্তরে ধারণ করে আল্লাহর আনুগত্য করা। সুতরাং এই মতে যাদের জীবনকে পরিচালিত করে যে সমস্ত বান্দা বান্দি, তাদেরকে বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়া বা তাকওয়া অবলম্বন করা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে 258 বার তাকওয়াল্লাহ এই শব্দটি তথা আল্লাহ ভীতি, আল্লাহর যে ভয় করার কথা তিনি নির্দেশনা দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া সম্পর্কে যে নির্দেশনা এসেছে এটার কথা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধি এবং নিষেধ দিয়েছি তার প্রতি যাদের বিশ্বাস রয়েছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে সেই মহান প্রভুকে ভয় করার কথা সেভাবেই তোমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা জানি, নিজেদেরকে দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু এই মুসলমান বা মুসলিম এই শব্দটি
কোন ভাষার শব্দ, এর অর্থ কি, এর অর্থের ফলে বা এই মুসলিম হওয়ার ফলে আমার আপনার প্রতি কি কর্তব্য, কি দায়িত্ব অবধারিত হয়েছে, এটা কি আমরা কখনো জানি? সম্মানিত উপস্থিতি, এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? মুসলিম শব্দটি হলো আরবি শব্দ, এর অর্থ হলো আত্মসমর্পণকারী, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কার জন্যে? সেটা হলো সেই মহান রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের একক নিয়ন্ত্রক, যিনি আমাদের ধারক ও বাহক, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজের ইচ্ছাকে সমস্ত কিছু বিলিয়ে দেওয়ার নাম হলো মুসলিম। অর্থাৎ মুসলিম হবে ওই বান্দা, ওই বান্দি যে তার ইচ্ছা খেয়াল খুশি মতো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, সেই নির্দেশনা সে পালন করতে সচেষ্ট হয় এবং যে নির্দেশনা থেকে তিনি বিরত থাকতে বলেছেন, সেই নির্দেশনা থেকে যিনি বিরত থাকেন তিনি হলেন মুসলিম। সুতরাং আমরা শুধু নিজেদেরকে দাবি করব যে আমরা মুসলমান, এমনটি হবে না। কেননা কথা এবং কাজের মাঝে অবশ্যই মিল থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নির্দেশনা দিচ্ছেন। তিনি পবিত্র কালামে মাজিদের 9 নম্বর সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ। আমাদের তো সবারই আল্লাহর প্রতি বিশ্বাস আছে নাকি নেই? বিশ্বাস যদি থেকে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দায়িত্ব দিচ্ছেন, কি দায়িত্ব দিয়েছেন একটু শুনুন। ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সঙ্গী হও তাদেরকে তোমরা বন্ধু বানাও যারা সত্যবাদী। সুতরাং সত্যবাদীদের যদি বন্ধু বানান, তাহলে যারা মিথ্যাবাদী, তাহলে যারা মুনাফিক তথা এই সত্যবাদিতার বিপরীত ভাবে যে সমস্ত মানুষ চলাচল করে, আমি আপনি যদি মুসলিম হই, আমি আপনি যদি নিজেকে ইমানদার হিসাবে দাবি করি, তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই সত্যবাদীদের সাথে থাকতে হবে, সত্যবাদীদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে আরো নির্দেশ দিচ্ছেন পবিত্র কালামে মাজিদের মধ্যে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের 33 নম্বর সূরা এর 70 এবং 71 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে বিশ্বাসীগণ তোমরা কি করো? ওয়া কুলু, তোমরা বলো, কাওলান সাদীদা, কেমন কথা? সত্য কথা, সঠিক কথা, যে কথার মধ্যে কোনো বাঁকাতারা হবে না, বাঁকাতেরা হওয়ার কোনো কথা নাই। অর্থাৎ আপনি যা কথা বলবেন, যে কথা বলবেন, সেই কথার সাথে এবং কাজের সাথে আপনার মিল থাকতে হবে। যদি কথা ও কাজের মাঝে মিল না থাকে, তাহলে তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসাবে সার্টিফাই করেছেন আপনারা জানেন? ভেবে দেখেছেন? আমরা জেনেছি, এ সম্পর্কে আমরা হাদিস জানি যে আয়াতুল মুনাফিকে সালাসুন, যে মুনাফিকের আলামত বা চিহ্ন হলো 3টি। অপর একটি হাদিসে এসেছে মুনাফিকের আলামত হলো 4টি। তন্মধ্যে অন্যতম একটি হলো যে কথা বলে যখন সে মিথ্যা কথা বলে, টোটালি মিথ্যা বলে, কিংবা তার ভালোর জন্যে, নিজের একটা জিনিসকে আয়ত্তে আনার জন্যে সেই সত্যের সাথে কিছুটা সংমিশ্রণ করে, মিথ্যাকে সংমিশ্রণ করে
কথা বলে এই ব্যক্তিও মুনাফিক। সুতরাং সেই সমস্ত মানুষের সাথে নিজেদেরকে সংশ্লেষণ, তাদের সাথে চলাচল করা যাবে না। নিজেদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে, ওই রকম সত্য কথা বলতে হবে যেরকম ভাবে তীর কেঁচুরা হয়, একেবারে নির্দিষ্ট একটি লক্ষ্য বস্তু নিয়ে যে ওই জায়গায় নিশানা করা হয়, সেখানেই যেমন লাগানোর জন্য টার্গেট থাকে, ঠিক আপনার যে কথা বললেন, আপনি যে কথা বললেন সেই কথার সাথে আপনার কাজের সাথে ওই রকম ভাবে মিল থাকতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুলু কাওলান সাদীদা, যে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। সত্য কথা বললে লাভ কি, উপকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে তিনি বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য কথা বলো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল সমূহকে কি করে দিবেন? সংশোধন করে দিবেন। সংশোধন বোঝেন? কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, আমরা দিনের কাজকর্ম করি, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথ ও পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করি, কিন্তু এর মাঝেও যদি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের ওই বিধানটা পালন করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সত্যকে আপনি ধারণ করতে পারেন, সত্যের উপর আপনি অবিচল থাকতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই আমলটাকে, ওই ভুল ত্রুটিকে না দেখে সেটাকে নিরেটভাবে, খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি ক্ষমা করে দিবেন তোমাদের পাপ সমূহ। তোমাদের যে পাপ রয়েছে, আমরা যে কতজন মুসল্লি এখানে এসেছি মাহফিলের মধ্যে, কেউ কি আমরা সিউরিটি দিতে পারবো যে আমরা কোনো পাপ করিনি বা আমাদের দ্বারা কোনো পাপ হয় না? যদি নিশ্চয়তা দিতে না পারি, তাহলে আমাদেরকে এটা চিন্তা আছে যে আমাদের পাপ মোচনের প্রয়োজন আছে। প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থেকে থাকে, তাহলে সেটা আমাদেরকে এই জীবনেই সেটাকে মিটিয়ে নিতে হবে। কেননা মৃত্যুবরণ করার পর আপনার সেই সময় ও সুযোগ থাকবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া মাই ইউতি ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহর নির্দেশিত হুকুম মতো তার জীবনকে পরিচালিত করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী জীবনকে পরিচালিত করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি এমন কল্যাণ, এমন সাফল্য অর্জন করে যেটা আল্লাহর ভাষ্য অনুযায়ী মহা সাফল্য। যে সাফল্যের কথা বিভিন্ন মুফাসসিরগণ বলেছেন, বর্ণনা করেছেন, এই মহা সাফল্য এটা হলো জান্নাত। সুতরাং আমরা আশা রাখবো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে কি করতে বলেছেন? আল্লাহকে ভয় করার কথা বলেছেন। সেই ভয়টা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। দেখেন, ভয় করে আমরা যদি আল্লাহর জন্য ভয় করি, তাহলে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? জাহান্নামের আগুন দুটি চোখকে কখনো স্পর্শ করবে না। জাহান্নামের আগুন ওই দুটি চোখকে কখনো স্পর্শ করবে না। তার মানে কি? চোখ যদি স্পর্শ না করে, তাহলে তাকে কি জাহান্নামে দিবে? সে কি জাহান্নামে থাকবে নাকি তার বাইরে থাকবে? তাহলে সেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়
কি করলে দুটি চোখের কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কাঁদে। আল্লাহ তাআলার ভয়ে যে বান্দা কাঁদে, অর্থাৎ চোখ দিয়ে অশ্রু বের করে, সেই নির্জনে আল্লাহর ভয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কি নির্দেশনা দিয়েছেন, কি নির্দেশ দিচ্ছেন, আমরা কতটুকু তার বাস্তবায়ন করতে পেরেছি। হে প্রভু, আমি ঠিকমতো সেই কাজ করতে পারছি কিনা, এই চিন্তা ভাবনায় অস্থির হয়ে সে তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কি করে কাঁদে। ওই চোখটা কি করবে না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আর এক চোখ, যে চোখ নিরাপত্তার জন্যে, আল্লাহর রাস্তায় নিরাপত্তার জন্যে পাহারা দিয়ে ঘুমহীন ভাবে রাত পার করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে চোখ কি করে পাহারা দেয় আল্লাহর রাস্তায়, ওই চোখ জান্নাত এর মধ্যে যাবে তথা জাহান্নাম ওই চোখকে স্পর্শ করবে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ নিঃসৃত আরো একটি হাদিসের মধ্যে এসেছে। বিশিষ্ট সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটি ফোঁটা ও দুটি চিহ্ন অধিক প্রিয়। আল্লাহর কাছে দুটি ফোঁটা তথা দুটি চিহ্ন অধিক প্রিয়। তন্মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে নিঃসৃত পানির ফোঁটা। এখানে কি বলা হলো পূর্বের হাদিসটির মধ্যে? ওই চোখ জাহান্নাম স্পর্শ করবে না যে চোখ কাঁদে আল্লাহর ভয়ে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির মধ্যে বলছেন, যেটা সহিহ তিরমিজির হাদিস, যে ওই ফোঁটা আল্লাহর নিকট অধিক প্রিয়, যে চোখ দিয়ে চোখের যে পানি ফেলে ফোঁটা পড়ে, ওই ফোঁটাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। এবং আল্লাহর রাস্তায় নির্গত রক্তের ফোঁটা তথা শহীদের সেই আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলণ্ডিত রাখার জন্য যে শহীদের রক্তের যে ফোঁটা, সেই ফোঁটাটা আল্লাহর নিকট অধিক প্রিয়। সুতরাং এখনো সময় রয়েছে, আমাদেরকে আল্লাহ ভীতি অবলম্বন করার চেষ্টা করতে হবে। এই যে আমরা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগের সৎ ব্যবহার করছি না, আমরা কেউ জানি না যে আমাদের সময় কত দূর। সুতরাং আমাদের অবশ্যই উচিত হবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে সদা সর্বদা রাখা। আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনো বান্দা তার ইচ্ছা খেয়াল খুশি মতো চলতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে সমস্ত ইবাদত তিনি আমাদের নিকট দিয়েছেন, যে সমস্ত ইবাদত তিনি ফরজ করেছেন, সেই সমস্ত ইবাদতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করার জন্য বলেছেন, সেই ইবাদতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। যেমনটি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 21তম আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষকে তিনি এখানে সম্বোধন করেছেন। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কোনো ভেদাভেদ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার যে সৃষ্টিকুল মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে তিনি এক জায়গায় এনে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, যে তোমরা ইবাদত করো, দাসত্ব করো। কার দাসত্ব করবে? কার গোলামি করবে? রব্বাকুম, তোমাদের প্রভুর। যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে রিজিক দেন, যিনি তোমাদের পালনকর্তা, যিনি তোমাদের সমস্ত কিছুর মালিক, সেই প্রভুরই তোমরা ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই নির্দেশনা আসলো।
এরপরও অন্য কোনো জায়গায় ইবাদত বন্দি করার কোনো সুযোগ কি আমাদের রয়েছে? এই ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে থাকে তাহলে তার উভয় জগতের কপাল অত্যন্ত পোড়া, সে দুর্ভাগা, সে অধপতনের অতল তলে চলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে সেই প্রভুর তোমরা দাসত্ব স্বীকার করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তিনি তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে দিয়েছেন উম্মত। সেই তথা সমস্ত বিশ্বের বিভিন্ন পর্যায়ে যত মানুষ তিনি সৃষ্টি করেছেন ইতিপূর্বে এবং ভবিষ্যতে সৃষ্টি করবেন, সমস্ত কিছুর একক সৃষ্টিকর্তা হলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে পরিশেষে তিনি বলছেন, এই যে তোমাদেরকে আমার ইবাদত করার কথা বললাম, এর লক্ষ্য কি তোমরা জানো? সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে আনয়ন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহর ভীতি অন্তরে নিয়ে খুজু খুশুর সহিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দাসত্ব তোমরা করতে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। সম্মানিত উপস্থিতি, এরপরও যদি আমরা ইচ্ছা খেয়াল খুশি মতো চলি তাহলে আল্লাহর ওই চাওয়া আর আমাদের এই চাওয়ার মাঝে যদি বৈপরীত্য দেখা দেয় তাহলে আল্লাহর দরবারে আমরা কি পাবো একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ভয় ভীতি অন্তরের মধ্যে আনয়ন করার জন্য নির্দেশ দিলেন, আর আমরা আল্লাহকে ভয় না করে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে ইচ্ছা খেয়াল খুশি মতো আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করব, আর আমরা জান্নাত আশা করব, আল্লাহর নিকট ভালো হওয়ার চেষ্টা করব। এই ধরনের কথা এবং কাজের সাথে যদি মিল না হয় তাহলে সেটার ফলাফল আসবে না। সুতরাং এখনো সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের দিকে চলে আসুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পবিত্র কালামে মাজিদের সূরা আল বাকারার যেটি 2 নম্বর সূরার 183তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, একটু আগের আয়াতটির মধ্যে কি বললাম? দুনিয়ার সমস্ত মানুষকে তিনি ডেকেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে ওই একই সূরা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিভাজন করেছেন। তারা কারা? যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার জন্য বলেছেন সেই সমস্ত বিষয়কে যারা মেনে নিতে পেরেছে সেই মানুষকে তিনি আলাদা করে এনেছেন এবং তাদের জন্য তিনি স্পেশাল একটি হুকুম দিয়েছেন, একটি বিধান দিয়েছেন। যে হুকুমটা, যে বিধানটা আমরা জানি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা হলো 5টি খুঁটির উপর সুপ্রতিষ্ঠিত। তন্মধ্যে একটি স্তম্ভ হলো সিয়াম তথা রোজা বা সাওম, আমরা যাই বলি না কেন সেই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটা একটি ফরজ ইবাদত। এই ইবাদতটার উদ্দেশ্য কি? আমরা সেই আমাদের ছোট বয়স থেকে অদ্যাবধি পর্যন্ত বছর বছর সিয়াম পালন করি। এ সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি, জানি, কিন্তু এর লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাও আমরা অনেক শুনেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর কতটা আমরা প্রতিফলন ঘটাতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে।